আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। Adobe Animate CC এর আজকের পর্বে আমরা Adobe Animate CC এর একটা প্রবলেম সম্পর্কে আমরা আলোচনা করব। যে প্রবলেমটা আমরা সকলেই একদম শুরুর দিকে ফেস করি। সেটা হচ্ছে আমাদের অডিও প্লেব্যাক প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অডিও নিয়েছি। সেটা আমি যদি এখন এই প্রথম থেকে প্লে করি, তো দেখুন এখান থেকে কিন্তু প্লে হচ্ছে। কিন্তু আমি যদি ধরেন এখান থেকে এই যে 2 সেকেন্ড আছে, এই 2 সেকেন্ড বরাবর এনে আমি যদি এখন প্লে করতে চাই, দেখবেন এই অডিওটা একদম মিউট হয়ে থাকবে। কোনো ধরনের সাউন্ড কিন্তু এখান থেকে হবে না। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের সাউন্ড নেই। আমি যদি এখান থেকেও দিই, তারপরেও দেখেন এখান থেকেও যদি দিই, দেখেন কোনো সাউন্ড নেই। কিন্তু আমি যখন এখান থেকে দেব, একদম প্রথম ফ্রেম থেকে দিব, প্রথম ফ্রেম থেকে যদি আমি প্লে করি তাহলে দেখেন সাউন্ড আসছে। কিন্তু আমি এই যে একটু স্টপ করলাম, স্টপ করে আমি যদি এখন আবার প্লে করতে চাই, দেখেন কোনো ধরনের প্লে হচ্ছে না। এই সমস্যাটা আমরা তখনই ফেস করি যখন হচ্ছে আমরা Adobe Animate CC তে একদম নতুন, আমরা Adobe Animate সফটওয়্যার সম্পর্কে তেমন বুঝি না, তখন কিন্তু আমরা এই সমস্যাটা ফেস করি। যারা নিজেরা কার্টুন বানাতে চাচ্ছেন তারা কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যাটা ফেস করেন, এবং ফেস করলে আপনারা কিন্তু অনেক জায়গায় ঘাটাঘাটি করেও এই সমস্যাটার কিন্তু সমাধান পান না। কিন্তু যারা দেখা যাচ্ছে আপনারা কোর্স করেন তারা কিন্তু দেখা যাচ্ছে এই সমস্যা কিন্তু আপনার যে মেন্টর থাকে সেই মেন্টরের কাছ থেকে আপনি সলভ করে নিতে পারছেন। কিন্তু যাদের আসলে কোনো মেন্টর নেই, যারা ইউটিউব দেখে শিখে আপনার কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে, তারাই কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি ফেস করে এবং আপনারা কিন্তু সলভ করতে পারেন না। তো এই যে সমস্যাটা আছে এটা আসলে আমরা কিভাবে সলভ করব? তো এই সমস্যার সমাধান করার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এই যে অডিওটা আছে এই অডিওটার উপরে আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যে প্রপার্টিজ যে মেনুটা আছে সেটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। আসলে দেখবেন এখানে যে সাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড, এই সাউন্ডের এখানে দেখবেন যে আপনার যে অডিওটার যে নামটা থাকবে সেই নামটা এখানে দেখাবে। তারপরে এখানে দেখবেন যে ইফেক্ট আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এই ইফেক্ট দেখবেন। তারপরে এখানে দেখবেন যে সিঙ্কের এখানে দেখবে ইভেন্ট। তো এই যে ইভেন্টটা থাকবে, এই ইভেন্ট থাকলে কিন্তু আপনার এই সমস্যাটা হয়। আর এটা থেকে আপনার এই যে ইভেন্ট যখন থাকবে তখন আপনাকে কি করতে হবে, এখানে এই যে স্ট্রিম এটা করে দিতে হবে। তো আপনি যখন স্ট্রিম করে দিবেন তখন আপনি যদি এখান থেকে প্লে করতে চান প্লে হবে। আপনি ধরেন প্লে করে আপনি একটু পজ করলেন, করার পর আবার প্লে করতে চাচ্ছেন, ওখান থেকে কিন্তু তো দেখুন এখন আমি যেখানে নিয়ে যাব সেখান থেকে কিন্তু এই জায়গার সাউন্ড হবে। দেখেন আপনাদেরকে একটা আমি তৈরি করছি, এই ক্যারেক্টারটা যদি এখন কিন্তু আমাদের সে আগের মতন যে সমস্যাটা আছে সেটা কিন্তু নেই। তো এটা যদি আপনি একবারই সলভ করে নেন, অর্থাৎ আপনার এই যে একটা প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট অন করে আপনি জাস্ট আপনার অডিওটা যখন এখানে এই ইভেন্টটা আপনি জাস্ট এখান থেকে স্ট্রিম করে নিলে, আপনার যতদিন পর্যন্ত আপনার Adobe Animate CC আপনার পিসি থেকে আনইনস্টল না করছেন ততদিন পর্যন্ত আপনার এই যে আপনি এখান থেকে স্ট্রিম করে দিলেন এটা থাকবে। এটা আর আপনাকে বারবার এসে আপনার অডিওর উপরে ক্লিক করে এখান থেকে আপনার যে ইভেন্ট থাকবে ইভেন্টটাকে স্ট্রিম করা লাগবে না। জাস্ট একবার আপনি এটা করবেন, আপনি ইনস্টল করার পর একবার করলেই এটা আপনি Adobe Animate CC পিসিতে ইনস্টল করে রাখবেন। ততদিন পর্যন্ত এটা আর কোনো ধরনের সমস্যা হবে না, এটা আপনার পুরোপুরিভাবে একদম সেট হয়ে থাকবে। তো এই যে সমস্যাটা আছে এটা কিন্তু অনেকে আমরা ফেস করে থাকি। আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যারা ক্যারেক্টারটা নিতে আগ্রহী তারা ঝটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন। চ্যানেলের নাম ও চ্যানেলের লিঙ্ক দেখুন আমার যে ভিডিওটা আছে ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি অ্যানিমেশনের আরো অনেক কিছু নিতে চান তাহলে এই যে চ্যানেলটাতে আপনি ভিডিওটা দেখছেন এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি এই যে অ্যানিমেশনের উপরে আরো অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই সব টিউটোরিয়ালে আমি যা যা করে দেখাবো সবকিছু কিন্তু আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। এছাড়া আমার আরো প্ল্যান আছে যে আমার কাছে যে ব্যাকগ্রাউন্ড আছে বা যে ক্যারেক্টারগুলো আছে এর ভিতর থেকে অনেক ক্যারেক্টার কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এই যে অসময় ডাক এবং এই যে টেক উইথ রনি এই দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি কখনো কোনো কিছু যদি গিভওয়ে দিই বা আমি কোনো কিছু যদি এই অ্যানিমেশনের উপরে দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা খুব দ্রুতই পেয়ে যাইতে পারছেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে অন করে রাখবেন, যাতে এই ধরনের Adobe Animate CC এর উপরে যত ভিডিও আমি ছাড়ি সবার আগে আপনি পেয়ে যান।